নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো শুক্তোর রেসিপি। নিরামিষ শুক্তো বানানোর জন্য সজনে ডাঁটার গায়ের আঁশগুলোকে হালকা করে ছাড়িয়ে কেটে নিয়েছি। আর যে সমস্ত সবজিগুলো নিয়েছি সেগুলোকেও লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু, একটা গাজর, 5 থেকে 6টা শিম, একটা মিডিয়াম সাইজের মূলো, দুটো উচ্ছে, 5 থেকে 6টা বেগুন আর একটা কাঁচকলা নিয়েছি। আর মুসুরির ডাল, বিউলির ডাল এবং খেসারির ডালকে ভিজিয়ে তার বড়ি বানিয়ে নিয়েছি। এটা বাড়িতে আমার মায়ের হাতে তৈরি। এখন একটা ভাজা মশলা বানিয়ে নেব, যেটা ছাড়া শুক্তো অসম্পূর্ণ। গ্যাস ওভেন জেলে কড়াই বসিয়ে দুটো শুকনো লঙ্কাকে নাড়াচাড়া করতে দিয়েছি। 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পরে 1 চামচ গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরেটা নাড়াচাড়া করে নেবার পরে 2 মিনিট পর 1 চামচ কালো সর্ষে দিয়ে দেব। আপনারা কালো সর্ষে না থাকলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। সর্ষেটা যখন ফাটতে শুরু করবে সেই পর্যায়ে একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে শিলেতে একটু গুঁড়ো করে নেব। এখন বড়িগুলো ভেজে নেব। বড়িগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব, অর্থাৎ কোনো রকম তেল বা নুন ছাড়া। যখন বড়িগুলোর রং পরিবর্তন হয়ে আসবে ততক্ষণ ভেজে নেব। তারপর পরিমাণ মতো সরষের তেল দিয়ে আরও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন বড়িগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এইভাবে বড়ি ভাজলে কম তেলেই বড়িগুলো ভাজা হয়ে যায়। এখন একটি পাত্রে নামিয়ে রাখব। কড়াইতে আবারও পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। সরষের তেল গরম হয়ে গেলে কেটে ধুয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে দেবার পরে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব উচ্ছেগুলো আমার ভাজা হয়েছে কিনা। শুক্তোয় উচ্ছেগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছেগুলো ভালো করে ভেজে নিলে তার মধ্যে তেঁতোর ভাগ কমে যায়, সেক্ষেত্রে শুক্তোটা খেতেও ভালো লাগে। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে দেবার পরে পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব, যাতে বেগুনগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সেই জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব বেগুনগুলো আমার নরম হয়েছে কিনা। আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন বেগুনগুলো আমার কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি পাত্রে নামিয়ে রাখব। কড়াইতে আবারও পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেব। এই সময় আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন। বাড়িতে বাচ্চা থাকার কারণে লঙ্কাটা আমি কম ব্যবহার করেছি। 5 ফোড়নটা ভাজা হয়ে আসলে যেই সবজিগুলো সেদ্ধ হতে টাইম লাগে সেই সবজিগুলো প্রথমে দিয়ে দেব। কেটে ধুয়ে রাখা আলু এবং সজনে ডাঁটা দিয়ে দেব। সেগুলোকে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেবার পরে কেটে ধুয়ে রাখা গাজর এবং কাঁচকলাটা দিয়ে দেব। গাজর এবং কাঁচকলাগুলো দিয়ে দেবার পরে আলু এবং সজনে ডাঁটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা শিম এবং মূলোগুলো দিয়ে দেব। শিম এবং মূলোগুলো দিয়ে দেবার পরে সমস্ত সবজির সাথে শিম এবং মূলোগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এবং ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে সমস্ত সবজিগুলো নরম হয়ে যায়। 4 মিনিট পর ঢাকা খুলে দেখুন আমার সমস্ত সবজিগুলো কত সুন্দর ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে সমস্ত সবজিগুলোকে আরও 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নেব। দেখুন সমস্ত সবজিগুলো আমার কত সুন্দর নুন এবং হলুদ দিয়ে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো
এবং 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং মশলাটাকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার নিরামিষ দিনে এইভাবে শুক্তো বানিয়ে খাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সমস্ত মশলাগুলো সবজির সাথে খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। এই পর্যায়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জলটা দিয়ে দেবার পরে সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। জলটা ফুটে উঠলে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো আমার সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই বড়িগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। যদি বড়িগুলো আপনাদের একটু ফুটলেই নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা পরেও দিতে পারেন। বড়িগুলো দিয়ে দেবার পরে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব সবজিগুলো আমার অর্ধেক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সমস্ত সবজিগুলো আমার অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা বেগুন এবং উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছে এবং বেগুন ভাজা দিয়ে দেবার পরে যে জায়গাটায় উচ্ছে এবং বেগুন ভাজাগুলো ছিল তাতে অল্প পরিমাণ জল দিয়ে এই শুক্তোর মধ্যে সেই জলটা দিয়ে দেব। জলটা দিয়ে দেওয়ার পরে শুক্তোর সাথে খুব ভালো করে জলটা মিশিয়ে নেব। আবারও 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর দেখে নেব সমস্ত সবজি আমার সুসেদ্ধ হয়েছে কিনা। দেখুন সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গিয়েছে, বড়িগুলোও নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটা শুক্তোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেবার পরে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। তারপর দুপুরবেলা গরম ভাতের সাথে এই শুক্তো সার্ভ করব। এইভাবে শুক্তো বানালে অর্ধেকের বেশি ভাত এই শুক্তো দিয়েই খাওয়া হয়ে যাবে। এখন একটি প্লেটে সার্ভ করব। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।